আমি আল্লাহ তাআলার সঙ্গে 6 দিরহামের বিনিময়ে ব্যবসা করে এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে একবার অনেক অভাব দেখা দিয়েছে। অনেক অভাব যখন হলো, পরিবারের মধ্যে চলতে অনেক কষ্ট হইতেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমাদের ঘরে যে একটা চাদর আছে, এই চাদরটি আপনি বাজারে গিয়ে বিক্রি করেন, এর বিনিময়ে আপনি যেই টাকা পাবেন, যেই দিরহাম পাবেন, এইটা দিয়ে আপনি আমাদের ঘরের জন্য কিছু বাজার করে নিয়ে আসেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চাদরটি নিয়ে বাজারের দিকে গেলেন। বাজারের দিকে যাওয়ার পরে এই চাদরটি বিক্রি করলেন মাত্র 6 দিরহামে। কয় দিরহামে? সকলেই বলেন। 6 দিরহামের বিনিময়ে এই চাদরটি বিক্রি করলেন। কিছুক্ষণ পরেই একজন মুসাফির ব্যক্তি এসে বলল, হে আলী, আল্লাহর ওয়াস্তে আমাকে তুমি কিছু দান করো, আমি গত কয়েকদিন ধরে কিছুই খাইতে পারতেছি না, আমার ঘরে চুলার মধ্যে আগুন জ্বলতেছে না। তো এই মুসাফির ব্যক্তি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলল যে আমাকে তুমি আল্লাহর ওয়াস্তে কিছু দান করো, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, পুরো 6 দিরহাম তাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামে তার চাদরখানা বিক্রি করেছেন। সেই 6টি দিরহামই ওই মুসাফির ব্যক্তিকে দান করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এখন বলেন তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি বাড়িতে নেওয়ার মতো আর কিছু আছে? নিতে পারবে? তো উনি আল্লাহর উপর ভরসা করে রাস্তা দিয়ে হাঁটতেছেন। কিছু দূর যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি একটি উট নিয়ে আসলো। উটটি নিয়ে আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে আলী, আমার থেকে তুমি এই উটটি ক্রয় করে তুমি এই উটটি বাজারে বিক্রি করতে পারবে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার থেকে এই উটটি ক্রয় করার মতো কোনো পয়সা আমার কাছে নাই, কোনো দিরহাম আমার কাছে নাই। ওই লোকটি বলল যে আমাকে এখন কোনো টাকা দেওয়া লাগবে না, তুমি বিক্রি করে আমাকে টাকা দিও, তুমি বিক্রি করে আমাকে টাকা দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যদি তোমার থেকে এই উটটি নিয়ে যাই, আমি বিক্রি করে তোমাকে কত টাকা দিতে হবে, কত দিরহাম দিতে হবে? ব্যবসার একটা নিয়ম আছে না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরে ওই মুসাফির ব্যক্তি বললেন, ওই উটের মালিক বললেন যে আমাকে তুমি 100 দিরহাম দিবা। কয় শত দিরহাম? 100 দিরহাম। একটি উটের দাম 100 দিরহাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তার কাছ থেকে উটটি নিয়ে গেলেন এবং বাজারে নিয়ে আরেকজন ব্যক্তি তার কাছে আসলেন, তাকে বললেন যে হে আলী, তুমি এই উটটি কি বিক্রি করবা কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, এই উটটি বিক্রি করার জন্যই আমি এসেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ব্যক্তি বললেন, তুমি এই উটটি কত দিরহামের বিনিময়ে বিক্রি করতে চাও, আর তুমি কত দিরহাম দিয়ে কিনেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই উটটি আমি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি। এখন ওই যে ব্যক্তি উটটি ক্রয় করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, ওই ব্যক্তি বলতেছেন আমি তোমাকে 160 দিরহামের বিনিময়ে এই উটটি নিতে চাই। কয় দিরহাম ভাই? 160 দিরহাম। অর্থাৎ 100 দিরহামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনেছেন, উনি বিক্রি করতে পারতেছেন 160 দিরহামে। তাহলে লাভ হলো কয় দিরহাম বলেন তো আপনারা? 60 দিরহাম। আচ্ছা, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহামের বিনিময়ে বিক্রি করার জন্য রাজি হয়ে গেলেন। তো 160 দিরহাম বিক্রি করার পরে যখন বাড়িতে গেলেন, ওই প্রথম যে উটের মালিক তার জন্য রাখতে হবে কিন্তু 100 দিরহাম। কি বলেন? তো 60 দিরহাম নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কি বলেন, আপনি আমাদের এই সামান্য একটা চাদর 60 দিরহাম বিক্রি করেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি আমাদের এই চাদরটি 60 দিরহামে বিক্রি করি নাই, আমি আল্লাহ তাআলার সঙ্গে 6 দিরহামের বিনিময়ে ব্যবসা করে এসেছি। কি করে এসেছি? আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সঙ্গে 6 দিরহামের বিনিময়ে ব্যবসা করে এসেছি। এই কথাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিন আগে তো আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, তুমি কি জানো
তোমার কাছে যে ব্যক্তি উট নিয়ে আসছিল সেই প্রথম ব্যক্তি, এবং যে ব্যক্তি তোমার কাছ থেকে উটটি ক্রয় করে নিয়ে গিয়েছিল এই দ্বিতীয় ব্যক্তি, তারা কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল সর্বাধিক জ্ঞানী, আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন, আমি আলী কিছুই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলী, তুমি তো জানো না তোমার কাছে প্রথম যে ব্যক্তি উট নিয়ে আসছিল সে আর কেউ নয়, সে হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। দ্বিতীয়ত যে ব্যক্তি তোমার কাছ থেকে উটটি ক্রয় করতে আসছিল সে আর কেউ নয়, সে হচ্ছে হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম।